হ্যালো, গুড মর্নিং। তো সকাল থেকে আজকে ব্লগটা চালু করলাম। তো ভেবেছি এখন প্রায় রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। তো রোজই ভাবি, মানে সবসময় ভাবতে থাকি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু সেইভাবে করা হয়ে ওঠে না। তো সেই কারণে ভেবেছি এখন থেকে প্রায় কন্টিনিউ ভিডিও দেব তোমাদের কাছে। তো মেয়েও আমার ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে আমার সাথে, মানে ওর একটু এসেই আমার সাথে গল্প চালু করে দিয়েছে যে মাম্মা আজকে মেলায় যাব, খুব মজা হবে। আমরা হ্যাঁ বাবা। তো প্রথমে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে রথ। তো সেই কারণে আমার মেয়ে খুব খুশি। তো মেয়ে আমার সাথে একটু কথা বলছিল যে মাম্মা আজকে মেলায় যাব। তো আমি মেয়ের সাথে সেটা কথা বলে তো আমি চলে আসলাম চা করতে। তো আমি এখন চা বসিয়েছি। তো চা করে একটু চা খেয়ে নেব, আর সাথে সাথে মেয়েকে ওইদিকে ব্রাশ দিয়ে দিলাম যে মাম্মা একটু তুমি ব্রাশ করে নাও। যদিও মাম্মাকে, মানে মেয়েকে আমি ব্রাশ করাই, তো আজকে একটু দিলাম ওকে যে তুমি করো। যদিও পারে ব্রাশ করতে, কিন্তু ব্রাশ করে কম, বাথরুমে গিয়ে জল দিয়েই খেলা বেশি করে, যেহেতু বেসিন দিয়ে এখনো হাত পায় না। তো সেই কারণে বাথরুমে গিয়েই ও ব্রাশটা করে। তো আমি এখন বসে বসে একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি রান্না করা যায় আজকে। আর এদিকে আমার বড়মশাইও বেরিয়ে গেছে, তো চা খেয়েই মেয়েকে খাওয়াতে হবে। তো সেই কারণে একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে দিনটা কি করব। তো এদিকে মেয়ে ব্রাশ করতে করতে চলে এসছে আমার, মানে বেডরুমে। আমি এদিকে বিছানা পরিষ্কার করতে এসেছিলাম চা খেয়ে। তো সাথে সাথে ও চলে এসছে আমার পেছন পেছন। তো ওকে আমি বললাম তুমি যাও বাথরুমে গিয়ে ব্রাশটা করে নাও, তারপরে তোমাকে আমি খাওয়াবো। এদিকে আমার বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো। আর মেয়েকে খাওয়ানো মানে প্রত্যেকদিন সকালবেলা করে আমাকে যুদ্ধ করতে হয়। ও মুখের মধ্যে এরকম হাত দিয়ে রাখবে, আর আমি ওর গ্লাসটা নিয়ে মুখের সামনে দেবো, আর 14 বার করেও আমার হাতটা সরাবে। এরকম করেই চলতে থাকে সকালবেলা করে। মানে প্রত্যেকটা দিন এই সকালবেলা করে ওর সাথে বক বক করতে হবে। মেয়ে বলবে আমাকে কার্টুন দাও, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, বলতে বলতে মানে পাগল হয়ে যাবে, আর আমিও পাগল হয়ে যাব যে মাম্মা খেয়ে নাও, তুমি খেয়ে নাও। এই বক বক করছিলাম যে বাবা খেয়ে নাও, তোমাকে বিকেলে মেলায় নিয়ে যাব। আরও 14 বার করে গ্লাসটা সামনে নিচ্ছে, আর 14 বার করে সরিয়ে দিচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি খেলো। তো খেয়ে দিয়ে মানে খাওয়ার পর হচ্ছে আমি পুরো ঘরে কাজ টাজ করলাম, রান্না করলাম। তো রান্না সেরে আমি স্নান সেরে নিয়েছি। এদিকে মিছরিকেও স্নান করিয়ে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে আর সাথে রথযাত্রাও রয়েছে। তো সেই কারণে ভাবলাম ঠাকুরকে একটু মিষ্টি দিই। তো এদিকে আমি সিঁদুরটা পরে নিয়েছি আর স্নান করে, আর এদিকে পাশে মেয়ে এই যে শুরু হয়ে গেছে, দেখো মেয়েকে তোমরা দেখতে পাবে। আমি যা করব না কেন ওকেও করতে হবে। আমি যদি ক্রিম লাগাই মুখে সেটাও ওকে লাগাতে হবে। সব কিছুও তাই করবে, মানে আমি যা করব কপি করবে আমার সাথে সাথে। আর এই হচ্ছে আমার ঠাকুর মন্দির। তো আজকে এই ঠাকুরকে একটু ভালো করে পুজো দেব। আর আমার মেয়ের হচ্ছে নিয়ম রয়েছে, আমি যখনই ঠাকুর পুজো দিতে যাই না কেন, ঠাকুরের জল ওকে দিতে হবে, ঠাকুরের মিষ্টি ওকে দিতে হবে। তো এই যে সেটাও তাই, আজকেও দিচ্ছে ঠাকুরকে, এটা ওর অভ্যাস। সাথে সাথে ঠাকুরকে যদি মিষ্টি দেওয়া হলো, তাই বলছে আমার মিষ্টি কোথায়। যখন নকুল দানা ও নিজে দেয় তখন বলে মাম্মা আমাকে নকুল দানা দাও। তো যাই হোক, আর এই হচ্ছে আমার কর্পূর। তো ওই কর্পূর একটা স্ট্যান্ড আমি, মানে আমি নই, আমার বরমশাই কিনেছে, খুব ভালো। এই কর্পূরটা দিলে সুন্দর ধুয়ো মানে বেরোয় এটা দিয়ে, আর সুন্দর খুব ভালো গন্ধ বেরোয়। আর এদিকে ঠাকুরের জন্য আমি একটু প্রদীপ জ্বালাচ্ছি। আর জানো, আমি না উলু দিতে পারি না। তো যাই হোক, যেইভাবে হোক সেইভাবে একটুখানি চালিয়ে দিই, কিছু তো করার নেই। এখন যেহেতু আমার এখানে কেউ নেই, তো সেই কারণে আমি নিজে যতটুকু পারি সেইটুকুই আমি উলু দিই। আর এদিকে আমি শাক বাজাচ্ছি, আর সাথে সাথে আমার মেয়ে ভিডিও কি করব পাগল করে দিচ্ছে। তো এখানে আমার বিপত্তারিণী মা রয়েছেন, ওনাকে সবসময় ধূপকাঠি দেখিয়ে এই তুলসী গাছের এখানটায় তুলসী তলায় একটা ধূপকাঠি দিয়ে দেবো। ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে মেয়েকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, সাথে আমিও খেয়ে নেব, যেহেতু বরমশাই আজকে আর দুপুরে আসবেন না। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি, তো সেই কারণে ওকে একটু ছাদে নিয়ে আসলাম। আর একটু আগেই নিয়ে আসতাম, হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে গেছিলো। এই দেখো জল জমে আছে, খুব বৃষ্টি তা নয়, অল্পই বৃষ্টি হলো। তো একটু বৃষ্টিতে দেখো ছাদে পুরো জল জমে গেছে। তো মেয়েকে ছাদে নিয়ে আসলে আমি হাতে একটু করে কিছু খাবার নিয়ে আসি। তো ওর জন্য একটা লস্যি নিয়ে গেছিলাম, তো বললাম খাবে, তো বললো খাবো। তোকে দিলাম, তোর তো খুব ভালো লেগেছে, তো হাত দিয়ে দেখালো যে খুব টেস্টি। তো ওই দেখো, মানে পরিবেশটা খুব ভালো লাগছে। আমার খুব বেশি ছাদে যাওয়া হয় না, মেয়ে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তখন ওকে ছাদে নিয়ে যাই। তো এরই মাঝখানে দেখো রাস্তা দিয়ে তোমার ছোট রথ যাচ্ছে, মানে টেনে নিয়ে যাচ্ছে রথ। তো মেয়েকে দেখালাম যে মামা দেখো রাস্তাতে রথ যাচ্ছে। তো এখনও অনেকটাই ছোট, সেরকমভাবে কিছু বুঝতে পারবে না। মামা আমরা আজকে কোথায় যাব? রথের মেলায় যাব। সেই মজা হবে। চলো রেডি হই আমরা।
তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার বরমশাই চলে এসছে। তো আমরা এখন বেরোবো। আমাদের ফ্ল্যাটের নিচে একটা বজরংবলীর মন্দির রয়েছে, তো সেখানে আমরা যখনই বের হই না কেন সেই মন্দিরে নমস্কার করেই বের হই। তো আমার মাম্মাও নমস্কার করছে। তো এদিকে স্কুটিতে বসে পড়েছি, আজকাল বাইক নেয়নি। এই যে এদিকে আমার বরমশাই আর সামনে মেয়ে রয়েছে। তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, যখন আমি শিলিগুড়িতে থাকতাম, আর যারা শিলিগুড়িতে থাকো তারা প্রত্যেকেই জানো শিলিগুড়িতে কত বড় করে রথের মেলা হয়। আর আমার বাড়ি শিলিগুড়ি রবীন্দ্রনগর, রবীন্দ্রনগরের কাছেই হচ্ছে রথখোলা। রথখোলাতে বিশাল বড় করে রথের মেলা হতো মানে হয় এখনও। তো সেখানটায় আমরা 1 মাস আগে থেকেই যেতাম, যেহেতু অনেক দোকান বসতো। তো ভাবতাম যে কবে আসবে মেলা, কবে কি করব। তো আর রথের মেলা মানেই হচ্ছে চুড়ি জিলিপি খাওয়া, সব কিছু এসব তো আছে, সাথে পাঁপড় ভাজা এগুলো সব রয়েছে। আর তোমার মেলা আসার আগেই আমরা চলে যেতাম মানে দেখতে, যে কি কি বসবে কি কি না বসবে, খুব মজায় থাকতাম। তো এখন সবই অতীত হয়ে গেছে, এখন সব পুরোটাই মেয়েকে নিয়ে। এই মেয়েকে নিয়েই চলে এসেছি আজকে মেলা দেখতে। যদিও আসানসোলে খুব বড় মেলা দেখলাম না, মানে রথের মেলা খুব একটা বড় হয় না, তো তবুও যতটুকুই হয়, এখন তো বাচ্চাদেরকে নিয়েই সব কিছু। তো মেয়েকে নিয়ে, মেয়ে কিছু কিছু খেলনা কিনলো, সাথে সাথে ওর বাবা এদিকে আইসক্রিম খাচ্ছে, সাথে মেয়েও খাবে, মেয়েকেও ওর বাবা দেবে। আমি খাইনি, আমি খেয়েছিলাম ঘুগনি আর পাপড়ি চাট। তো এইসব খেয়ে বাড়ি চলে এসেছি, খুব হেভি খাবার খাইনি রাতের বেলায়। তো সেই কারণে এদিকে মেয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছে, ও খুব মজা পেয়েছে। তো এইসব মানে খেলনা কিনে মেয়ে চলে এসেছি আমরা ফ্ল্যাটে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে মেয়ে তো পুরো খুশি খেলনা পেয়ে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।